নমস্কার। শুরু করছি আজকের গল্প পাঠ। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ চতুর্থ পর্ব। নারী রত্ন, কি মধুর তার অর্থ, কি মধুর তার ধ্বনি, কিন্তু সংসারে নারীর মূল্য কি? মণিমাণিক্য মহামূল্যবান বস্তু, কেননা তাহা দুষ্প্রাপ্য। এই হিসেবে নারীর মূল্য বেশি নয়, কারণ সংসারিণী দুষ্প্রাপ্য নহেন। জল জিনিসটা নিত্য প্রয়োজনীয়, অথচ ইহার দাম নাই। কিন্তু যদি কখনো ওইটির একান্ত অভাব হয়, তখন বোধ করি রাজাধিরাজও এক ফোঁটা জলের জন্য মুকুটের শ্রেষ্ঠ রত্নটি খুলিয়ে দিতে ইতস্তত করিবেন না। ঈশ্বর না করুন। তেমনি যদি সংসারে নারী বিরল হইয়া ওঠেন, সেদিন বোধ করি নারীর মূল্য যথার্থই নিরূপণ হইবে। সঙ্গে থাকুন। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পণ্ডিত মশাই। আজ চতুর্থ পর্ব। বৃন্দাবন লোকটি সেই প্রকৃতিরই মানুষ, যাহারা কোনো অবস্থাতে বিচলিত হইয়া মাথা গরম করাকে অত্যন্ত লজ্জাকর ব্যাপার বলিয়া ঘৃণা করে। ইহারা হাজার রাগ হইলেও সামলাইতে পারে এবং কোনো কারণে প্রতিপক্ষের রাগারাগি, হাঁকাহাঁকি বা উচ্চ তর্কে যোগ দিয়া লোক জড়ো করিতে চাহে না। তথাপি সেদিন কুসুমের বারংবার নিষ্ঠুর ব্যবহারে ও অন্যায় অভিযোগে উত্তেজিত ও ক্রুদ্ধ হইয়া কতকগুলো নিরর্থক রূঢ় কথা বলিয়া আসিয়া তাহার মনস্তাপের অবধি ছিল না। তাই পরদিন প্রভাতেই চরণকে আনিবার ছলে একজন দাসী, ভৃত্য ও গাড়ি পাঠাইয়া দিয়া যথার্থই আশা করিয়াছিল বুদ্ধিমতী কুসুম এ ইঙ্গিত বুঝিতে পারিবে এবং হয়তো আসিবেও। যদি সত্যই আসে, তাহা হইলে একটা দিনের জন্য তাহাকে লইয়া যে কি উপায় হইবে, এ দুরূহ প্রশ্নের এই বলিয়া মীমাংসা করিয়া রাখিয়াছিল। যদি আসে, তখন মা আছেন। জননীর কার্যকুশলতায় তাহার অগাধ বিশ্বাস ছিল। যত বড় অবস্থা সংকটই হোক, কোনো না কোনো উপায় তিনি সব দিক বজায় রাখিয়া যাহাতে মঙ্গল হয় তাহা করিবেনই। এই বিশ্বাসের জোরে মাকে একটি কথা না বলিয়াই গাড়ি পাঠাইয়া দিয়েছিল এবং আশায়, আনন্দে, লজ্জায়, ভয়ে অধীর হইয়া পথ চাহিয়াছিল। অন্তত মায়ের কাছে ক্ষমা ভিক্ষার জন্য আজ সে আসিবে। দুপুরবেলা গাড়ি একা চরণকে লইয়া ফিরিয়া আসিল। বৃন্দাবন চণ্ডীমণ্ডপের ভিতর হইতে আর চোখে চাহিয়া দেখিয়া স্তব্ধ হইয়া রহিল। কিছুদিন হইতে তাহার পাঠশালায় পূর্বের শৃঙ্খলা ছিল না। পণ্ডিত মশাইয়ের দারুণ অমনোযোগে অনেক পোড়ো কামাই করিতে শুরু করিয়াছিল এবং যাহারা আসিত তাহাদেরও পুকুরে তালপাতা ধুইয়া আনিতেই দিন কাটিয়া যাইত। শৃঙ্খলা অক্ষুণ্ণ ছিল শুধু ঠাকুরের আরতির শেষে প্রসাদ ভক্ষণে। এটা বোধ করি অকৃত্রিম ভক্তিবশতই ছাত্রেরা এ সময় অনুপস্থিত থাকিয়া গৌর নিতাইয়ের অমর্যাদা করিতে পছন্দ করিত না। এমনি সময় অকস্মাৎ একদিন বৃন্দাবন তাহার পাঠশালায় সমুদয় চিত্ত নিযুক্ত করিয়া দিল। পোড়োদের তালপাতা ধুইয়া আনিবার সময় 6 ঘণ্টা হইতে কমাইয়া 15 মিনিট করিল এবং সারাদিন অদর্শনের পর শুধু আরতির সময়টায় গৌরাঙ্গ প্রেমে আকৃষ্ট হইয়া তাহারা পঙ্গপালের ন্যায় ঠাকুর দালান ছাইয়া না ফেলে সেদিকেই খর দৃষ্টি রাখিল। দিন 10 পরে একদিন বৈকালে বৃন্দাবনের তত্ত্বাবধানে পোড়োরা সারি দিয়া দাঁড়াইয়া তারস্বরে গণিত বিদ্যায় ব্যুৎপত্তি লাভ করিতেছিল। একজন ভদ্রলোক প্রবেশ করিলেন। বৃন্দাবন সসম্ভ্রমে উঠিয়া বসিতে আসন দিয়া চাহিয়া রহিল। চিনিতে পারিল না। আগন্তুক তারই সমবয়সী।
আসন গ্রহণ করিয়া হাসিয়া বলিলেন, কি ভায়া, চিনতে পারলে না? বৃন্দাবন সলজ্জে স্বীকার করিয়া বলিল, কই না। তিনি বলিলেন, আমার কাজ আছে, তা পরে জানাবো। মামার চিঠিতে তোমার অনেক সুখ্যাতি শুনে বিদেশ যাত্রার পূর্বে একবার দেখতে এলাম। আমি কেশব। বৃন্দাবন লাফাইয়া উঠিয়া এই বাল্য সুহৃদকে আলিঙ্গন করিল। তাহার ভূতপূর্ব ইংরেজি শিক্ষক দুর্গাদাস বাবুর ভাগিনেও এনে 15-16 বৎসর পূর্বে এখানে 5-6 মাস ছিলেন। সেই সময় উভয়ের অতিশয় বন্ধুত্ব হয়। দুর্গাদাস বাবুর স্ত্রীর মৃত্যু হইলে কেশব চলিয়া যায়। বাল্য বন্ধুটির সেই অবধি আর দেখা হয় নাই। তথাপি কেহই কাহাকেও বিস্মৃত হয় নাই, এবং তাহার শিক্ষকের মুখে বৃন্দাবন প্রায়ই এই বাল্য বন্ধুটির সংবাদ পাইতেছিল। কেশব 5-6 বৎসর হইল MA পাশ করিয়া কলেজের শিক্ষকতা করিতেছিল। সম্প্রতি সরকারি চাকরিতে বিদেশ যাইতেছে। কুশলাদি প্রশ্নের পর সে কহিল, আমার মামা মিথ্যে কথা তো দূরের কথা, কখনো বাড়িয়েও বলেন না। গতবারে তিনি চিঠিতে লিখেছিলেন, জীবনে অনেক ছাত্রকেই পড়িয়েছেন, কিন্তু তুমি ছাড়া আর কেউ যথার্থ মানুষ হয়েছে কিনা তিনি জানেন না। যথার্থ মানুষ কখনো চোখে দেখিনি ভাই, তাই দেশ ছেড়ে যাবার আগে তোমাকে দেখতে এসেছি। কথাগুলো বন্ধুর মুখ দিয়ে বাহির হইল। বৃন্দাবন লজ্জায় এতই অভিভূত হইয়া পড়িল যে কি জবাব দিবে তাহা খুঁজিয়া পাইল না। সংসারে কোনো মানুষই যে তাহার সম্বন্ধে এত বড় স্তুতি বাক্য উচ্চারণ করিতে পারে, ইহা তাহার স্বপ্নেরও অগোচর ছিল। বিশেষত এই স্তুতি তাহারই পরম পূজনীয় শিক্ষকের মুখ দিয়ে প্রথম প্রচারিত হইবার সংবাদে যথার্থই সে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। কেশব বুঝিয়া বলিল, যাক, যাতে লজ্জা পাও আর তা বলবো না, শুধু মামার মতটা তোমাকে জানিয়ে দিলাম। এখন কাজের কথা বলি। পাঠশালা খুলেছ শুনি, মাইনে নাও না? পোড়োদের বই টই কাপড় চোপড় পর্যন্ত জোগাও। এতে আমিও রাজি ছিলাম, কিন্তু ছাত্র জোটাতে পারলাম না। বলি, এতগুলি ছেলে জোগাড় করলে কি করে বলো তো ভায়া? বৃন্দাবন তাহার কথা বুঝিতে পারিল না, বিস্মিত মুখে চাহিয়া রহিল। কেশব হাসিয়া বলিল, খুলে বলছি, নইলে বুঝবে না। আমরা আজকাল সবাই টের পেয়েছি, যদি দেশের কোনো কাজ থাকে তো ইতর সাধারণের ছেলেদের শিক্ষা দেওয়া। শিক্ষা না দিয়ে আর যাই করি না কেন, নিছক পণ্ডশ্রম। অন্তত আমার তো এই মত যে লেখাপড়া শিখিয়ে দাও, তখন আপনার ভাবনা তারা আপনিই ভাববে। ইঞ্জিনে স্টিম হলে তবে গাড়ি চলে, নইলে এত বড় জড় পদার্থটাকে জনকতক ভদ্রলোকে মিলে গায়ের জোরে ঠেলাঠেলি করে এক চুলও নড়াতে পারবে না। যাক, তুমি এসব জানোই, নইলে গাঁটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না। আমি এই জন্য বিয়ে পর্যন্ত করিনি হে। তোমাদের মতো আমাদের গায়েও লেখাপড়া শেখবার বালাই নেই। তাই প্রথমে একটা পাঠশালা খুলে শেষে একটা স্কুল দাঁড় করাবার কথা মনে করি। তা আমার পাঠশালাই চলল না, ছেলে জুটল না। আমাদের গায়ের ছোট লোকগুলো এমনি শয়তান যে কোনো মতেই ছেলেদের পড়তে দিতে চায় না। নিজের মান সম্ভ্রম নষ্ট করে দিন কতক ছোট লোকদের বাড়ি পর্যন্ত ঘুরেছিলাম, না, তবুও না। বৃন্দাবনের মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু শান্তভাবেই বলিল, ছোট লোকদের ভাগ্য ভালো যে ভদ্রলোকেদের পাঠশালায় ছেলে পাঠায়নি। কিন্তু তোমারও ভাই
আমাদের মতো ছোট লোকদের বাড়ি ঘুরে ঘুরে মান ইজ্জত নষ্ট করা উচিত হয়নি। তাহার কথার খোঁচাটা কেশবকে সম্পূর্ণ বিধিল। সে ভারী অপ্রতিভ হইয়া বলিয়া উঠিল, নাহে না, তোমাকে ছি ছি, তা আমি বলিনি, সে কথা নয়। কি জানো? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, আমাকে বলনি তা বিলক্ষণ জানি, কিন্তু আমার আত্মীয় স্বজনকে বলেছ। আমরা যত তাঁতি, কামার, গয়লা চাষা, তাঁত বুনি, লাঙল ঠিলি, গরু চড়াই, জামা জোড়া পরতে পাইনি, সরকারি অফিসের দোরগোড়ায় যেতে পারিনি, কাজেই তোমরা আমাদের ছোট লোক বলে ডাকো। ভালো কাজেও আমাদের বাড়িতে ঢুকলে তোমাদের মতো উচ্চ শিক্ষিত সদাশয় লোকেরও সম্ভ্রম নষ্ট হয়ে যায়। কেশব মাথা হেঁট করিয়ে বলিল, বৃন্দাবন, সত্যি বলছি ভাই, তোমাকে আমি চাষাভূষর দল থেকে সম্পূর্ণ পৃথক মনে করি অমন কথা বলে ফেলেছি। যদি জানতুম তুমি নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে নিয়ে রাগ করবে, কখনো একথা মুখ দিয়ে বার করতাম না। বৃন্দাবন কহিল, তাও জানি, কিন্তু তুমি আলাদা করে নিলেই তো আলাদা হতে পারিনি ভাই। আমরা 7 পুরুষ এদেশের ছোট লোকদের সঙ্গে মিলে রয়েছি। আমিও চাষা, আমিও নিজের হাতে চাষাবাদ করি। কেশব, এই জন্যই তোমার পাঠশালায় ছেলে জোটেনি, আমার পাঠশালায় জুটেছে। আমি দলের মধ্যে থেকেই বড়, দল ছাড়া বড় নই, তাই তারা অসংকোচে আমার কাছে এসেছে, তোমার কাছে যেতে ভরসা করেনি। আমরা অশিক্ষিত, দরিদ্র, আমরা মুখে আমাদের অভিমান প্রকাশ করতে পারিনি। তোমরা ছোট লোক বলে ডাকো, আমরা নিঃশব্দে স্বীকার করি, কিন্তু আমাদের অন্তর্যামী স্বীকার করেন না। তিনি তোমাদের ভালো কথাতেও সাড়া দিতে চান না। কেশব লজ্জায় ও ক্ষোভে অবনত মুখে শুনিতে লাগিল। বৃন্দাবন কহিল, জানি, এতে আমাদেরই সমূহ ক্ষতি হয়, তবু আমরা তোমাদের আত্মীয়, শুভাকাঙ্ক্ষী বলে মেনে নিতে ভয় পাই। দেখতে পাও না ভাই, আমাদের মধ্যে হাতুড়ে বদ্যি, হাতুড়ে পণ্ডিতই প্রসার প্রতিপত্তি লাভ করে, যেমন আমি করেছি। কিন্তু তোমাদের মতো বড় ডাক্তার, প্রফেসরও আমল পায় না। আমাদের বুকের মধ্যেও দেবতা বাস করেন। তোমাদের এই অশ্রদ্ধার করুণা, এই উঁচুতে বসে নিচে ভিক্ষা দেওয়া, তার গায়ে বেঁধে তিনি মুখ ফেরান। এবার কেশব প্রতিবাদ করিয়া কহিল, কিন্তু মুখ ফেরানো অন্যায়। আমরা বাস্তবিক তোমাদের ঘৃণা করি নে, সত্যই মঙ্গল কামনা করি। তোমাদের উচিত আমাদের সম্পূর্ণ বিশ্বাস করা। কিসে ভালো হয় না হয়, শিক্ষার গুণে আমরা বেশি বুঝি। তোমরাও চোখে দেখতে পাচ্ছ, আমরাই সব বিষয়ে উন্নত। তখন তোমাদের কর্তব্য আমাদের কথা শোনা। বৃন্দাবন কহিল, দেখো কেশব, দেবতা কেন মুখ ফেরান তা দেবতাই জানেন, সে কথা থাক। কিন্তু তোমরা আত্মীয়ের মতো আমাদের শুভকামনা করো না, মনিবের মতো করো। তাই তোমাদের 15 আনার লোকই মনে করে যাতে ভদ্রলোকের ছেলের ভালো হয়, তাতে চাষাভূষর ছেলেরা অধঃপথে যায়। তোমাদের সংস্রবে লেখাপড়া শিখলে চাষার ছেলে যে বাবু হয়ে যায়, তখন অশিক্ষিত বাপদাদাকে মানে না, শ্রদ্ধা করে না। বিদ্যা শিক্ষার এই শেষ পরিণতির আশঙ্কা আমরা তোমাদের আচরণেই শিখি। কেশব, আগে আমাদের অর্থাৎ এই দেশে ছোট লোকদের আত্মীয় হতে শেখো, তারপর তাদের মঙ্গল কামনা করো। তাদের ছেলেপিলেদের লেখাপড়া শেখাতে যেও। আগে নিজেদের আচার ব্যবহারে দেখাও
তোমরা লেখাপড়া শেখা ভদ্রলোকেরা একেবারে স্বতন্ত্র দল নও। লেখাপড়া শিখেও তোমরা দেশের অশিক্ষিত চাষাবুষোকে নেহাত ছোট লোক মনে করো না, বরং শ্রদ্ধা করো। তবেই শুধু আমাদের ভয় ভাঙবে যে আমাদেরও লেখাপড়া শেখা ছেলেরা অশ্রদ্ধা করবে না এবং দল ছেড়ে, সমাজ ছেড়ে, জাতিগত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত বিসর্জন দিয়ে পৃথক হবার জন্য উন্মুক্ত হয়ে উঠবে না। এর যতক্ষণ না করছো ভাই, ততক্ষণ জন্ম জন্ম অবিবাহিত থেকে হাজার জীবনের ব্রত করো না কেন, তোমার পাঠশালায় ছোট লোকের ছেলে যাবে না। ছোট লোকেরা শিক্ষিত ভদ্রলোককে ভয় করবে, মান্য করবে, ভক্তিও করবে, কিন্তু বিশ্বাস করবে না, কথা শুনবে না। এ সংশয় তাহাদের মন থেকে কিছুতেই খুঁজবে না যে তোমাদের ভালো এবং তাহাদের ভালো এক নয়। কেশব ক্ষণকাল মৌন থাকিয়ে বলিল, বৃন্দাবন, বোধ করি তোমার কথাই সত্যি, কিন্তু জিজ্ঞেস করি, যদি উভয়ের মধ্যে বিশ্বাসের বন্ধনই না থাকে, তাহলে আমাদের শত আত্মীয়তার প্রসারও তো কাজে লাগবে না। বিশ্বাস না করলে আমরা কি করে বোঝাবো আমরা আত্মীয় কিংবা পর? তার উপায় কি? বৃন্দাবন কহিল, ওই যে বলল, আচার ব্যবহারে। আমাদের 16 আনা সংস্কারই যদি তোমাদের শিক্ষিতের দল কুসংস্কার বলে বর্জন করে, আমাদের বাসস্থান, আমাদের সাংসারিক গতিবিধি, আমাদের জীবিকা অর্জনের উপায় যদি তোমাদের সঙ্গে সম্পূর্ণ বিভিন্ন হয়, তাহলে কোনোদিনই আমরা বুঝতে পারবো না তোমাদের নির্দিষ্ট কল্যাণের পন্থায় যথার্থই আমাদের কল্যাণ হবে। আচ্ছা কেশব, পৈতে হবার পর থেকে সন্ধ্যা আহ্নিক করো না? জুতো পায়ে দিয়ে জল খাও? খাই। আর মুসলমানের হাতের রান্না? প্রেজুডিস নেই, খেতে পারি। তাহলে আমিও বলতে পারি, ছোট লোকেদের মধ্যে পাঠশালা খুলে তাদের ছেলেদের শিক্ষা দেবার সংকল্প তোমার বিড়ম্বনা, কিংবা আরো কিছু বেশি। সেটা বললে তুমি রাগ করবে। কি ধৃষ্টতা? ঠিক তাই ভাই। কেশব, শুধু ইচ্ছা এবং হৃদয় থাকলেই পরের ভালো এবং দেশের কাজ করা যায় না। যাদের ভালো করবে তাদের সঙ্গে থাকার কষ্ট সহ্য করতে পারা চাই। বুদ্ধি বিবেচনায় ধর্মে কর্মে এত এগিয়ে গেলে তারাও তোমার নাগাল পাবে না, তুমিও তাদের নাগাল পাবে না। কিন্তু আর না, সন্ধ্যা হয়, এবার একটু পাঠশালার কাজ করি। করো, কাল সকালেই আবার আসবো। বলিয়া কেশব উঠিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। পাড়াগাঁয়ে বাড়ি হইল কেশব শহরের লোক। বন্ধুর নিকট এই ব্যবহারে মনে মনে অত্যন্ত সংকোচ বোধ করিল। উভয়ে প্রাঙ্গণে নামিতেই পোড়োর দল মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল। বাল্যবন্ধুকে দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে বৃন্দাবন আস্তে আস্তে বলিল, তুমি বন্ধু হলেও ব্রাহ্মণ, তাই তোমাকে নিজের তরফ থেকেও প্রণাম করেছি, ছাত্রদের তরফ থেকেও করেছি, বুঝলে তো? কেশব সলজ্জ হাস্যে বুঝেছি বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন সকালেই কেশব হাজির হইয়া বলিল, বৃন্দাবন, তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনো সন্দেহ নাই। বৃন্দাবন হাসিয়া বলিল, আমারও নেই। তারপরে কেশব কহিল, তোমাকে উপদেশ দিচ্ছি নে, সে অহংকার আমার কাল ভেঙে গেছে। শুধু বন্ধুর মতো সবিনয়ে জিজ্ঞেস করছি, এ গায়ে তুমি যেন নিজের অর্থ এবং সময় নষ্ট করে ছেলেদের শিক্ষা দিচ্ছ।
কিন্তু আরো কত শত সহস্র গ্রাম রয়েছে, সেখানে ক খ শেখাবার বন্দোবস্ত নেই। আচ্ছা, এ কাজ কি গভর্নমেন্টের করা উচিত নয়? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, তোমার প্রশ্নটা ঠিক এই পোড়োদের মতো হলো। দোষের জন্য রাধুকে মারতে যাও দেখি, সে তক্ষুনি দুহাত তুলে বলবে, পণ্ডিত মশাই মধুও করেছে। অর্থাৎ মধুর দোষ দেখিয়ে দিতে পারলে যেন রাধুর দোষ আর থাকে না। এই দেশ জোড়া মূঢ়তার প্রায়শ্চিত্ত নিজে তো করি ভাই, তারপরে দেখা যাবে গভর্নমেন্ট তার কর্তব্য করেন কিনা। নিজের কর্তব্য করার আগে পরের কর্তব্য আলোচনা করলে পাপ হয়। কিন্তু তোমার আমার সামর্থ্য কতটুকু? এই ছোট্ট একটুখানি পাঠশালায় জন কতক ছাত্রকে পড়িয়ে কতটুকু প্রায়শ্চিত্ত হবে? বৃন্দাবন বিস্মিতভাবে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, কথাটা ঠিক হলো না ভাই। আমার পাঠশালার একটি ছাত্র যদি মানুষের মতো মানুষ হয়, তো এই 30 কোটি লোক উদ্ধার হয়ে যেতে পারে। নিউটন, ফ্যারাডে, রামমোহন, বিদ্যাসাগর ঝাঁকে ঝাঁকে তৈরি হয় না কেশব। বরং আশীর্বাদ করো যেন এই ছোট্ট পাঠশালার একটি ছাত্রকে মরণের পূর্বে মানুষ দেখে মরতে পারি। আর একটা কথা, আমার পাঠশালায় একটি শর্ত আছে। কাল যদি তুমি সন্ধ্যার পর উপস্থিত থাকতে তো দেখতে পেতে। প্রত্যহ বাড়ি যাবার পূর্বে প্রত্যেক ছাত্রই প্রতিজ্ঞা করে বড় হয়ে তারা অন্তত দুটি একটি ছেলেকেও লেখাপড়া শেখাবে। আমার প্রতি 5টি ছাত্রের একটি ছাত্রও যদি বড় হয়ে তাদের ছেলেবেলার প্রতিজ্ঞা পূর্ণ করে, তাহলে আমি হিসেব করে দেখেছি কেশব, 20 বছর পরে এই বাংলাদেশে একটি লোকও মূর্খ থাকবে না। কেশব নিঃশ্বাস ফেলিয়ে বলিল, উফ, কি ভয়ানক আশা। বৃন্দাবন বলিল, সে বলতে পারো বটে। দুর্বল মুহূর্তে আমারও ভয় হয়, দুরাশা। কিন্তু সবল মুহূর্তে মনে হয় ভগবান মুখ তুলে চাইলে পূর্ণ হতে কতক্ষণ। কেশব কহিল, বৃন্দাবন, আজ রাত্রেই দেশ ছেড়ে যেতে হবে। আবার কবে দেখা হবে ভগবান জানেন। চিঠি লিখলে জবাব দেবে বলো। এর বেশি কথা কি কেশব? বেশি কথাও আছে, বলছি। যদি কখনো বন্ধুর প্রয়োজন হয় স্মরণ করবে বলো। তাও করব বলিয়া বৃন্দাবন নত হইয়া কেশবের পদধূলি মাথায় লইল। ঠাকুরের দোল উৎসব বৃন্দাবনের জননী খুব ঘটা করিয়া সম্পন্ন করিতেন। কাল তাহা সমাধা হইয়া গিয়াছিল। আজ সকালে বৃন্দাবন অত্যন্ত শ্রান্তিবশত তখনও শয্যা ত্যাগ করে নাই। মা ঘরের বাহির হইতে ডাকিয়া কহিলেন, বৃন্দাবন, একবার ওর দিকি বাবা। জননীর ব্যাকুল কণ্ঠস্বরে বৃন্দাবন ধরফর করিয়া উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কেন মা? মা দ্বার ঠেলিয়া ভিতরে আসিয়া বলিলেন, আমি তো চিনি নে বাছা। তোর পাঠশালার একটি ছাত্র বাইরে বসে বড় কাঁদছে। তার বাপ নাকি ভেদবমি হয়ে আর উঠতে পারছে না। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে বাহিরে আসিয়া দাঁড়াইতেই শিবু গোয়ালার ছেলে কাঁদিয়া উঠিল, পণ্ডিত মশাই, বাবা আর চেয়েও দেখছে না, কথাও বলছে না। বৃন্দাবন সস্নেহে তাহার চোখ মুছাইয়া দিয়া হাত ধরিয়া তাহাদের বাটিতে আসিয়া উপস্থিত হইল। শিবুর তখন শেষ সময়। প্রতি বৎসর এই সময়টায় ওলা ওঠার প্রাদুর্ভাব হয়। এবৎসর এই প্রথম। কাল সন্ধ্যা রাত্রি শিবু রোগে আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় এতক্ষণ পর্যন্ত টিকিয়াছিল। বৃন্দাবন আসিবার ঘণ্টাখানেক পরেই দেহত্যাগ করিল। বাংলাদেশের প্রায় প্রতি গ্রামে যেমন আপনা আপনি শিক্ষিত 1-8 ডাক্তার বাস করেন, এ গ্রামেও গোপাল ডাক্তার ছিলেন। কাল রাত্রে তাহাকে ডাকিতে যাওয়া হয়।
কলেরা শুনিয়া তিনি 2 টাকা ভিজিট নগদ প্রার্থনা করেন। কারণ দীর্ঘ অভিজ্ঞতার ফলে তিনি ঠিক জানিতেন, ধারে কারবার করিলে এসব রোগে তাহার ঔষধ খাইয়া ছোট লোকগুলো পরদিন ভিজিট বুঝাইয়া দিবার জন্য বাঁচিয়া থাকে না। শিবুর স্ত্রীও অত রাত্রে নগদ টাকা সংগ্রহ করিতে না পারিয়া নিরুপায় হইয়া নুন জল খাওয়াইয়া স্বামীর শেষ চিকিৎসা সমাধা করিয়া সারা রাত্রি শিহরে বসিয়া মা শীতলার কৃপা প্রার্থনা করে। তারপর সকালবেলা এই বৃন্দাবন বড়লোক, এ গ্রামে তাহাকে সবাই মান্য করিত। মৃত স্বামীর গতি করিয়া দিবার জন্য শিবুর সদ্য বিধবা তাহার পায়ের কাছে কাঁদিয়া পড়িল। শিবুর সম্বলের মধ্যে ছিল তাহার অনশন ও অর্ধাসন ক্লিষ্ট হাত দুখানি এবং 2টি গাভী। তাহারই একটিকে বন্ধক রাখিয়া এ বিপদে উদ্ধার করিতে হইবে। কোনো কিছুর বন্ধক না রাখিয়াও বৃন্দাবন তাহার জীবনে এমন অনেক গতি করিয়াছে। শিবুরও গতি করিয়া অপরাহ্ন বেলায় ঘরে ফিরিয়া আসিল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। তখনও বৃন্দাবন চণ্ডীমণ্ডপের বারান্দায় একটা মাদুর পাতিয়া চোখ বুজিয়ে শুইয়াছিল। সহসা পদশব্দ শুনিয়া চাহিয়া দেখিল, মৃত শিবু সেই ছেলেটি আসিয়া দাঁড়াইয়াছে। হায়, বস ষষ্ঠীচরণ বলিয়া বৃন্দাবন উঠিয়া বসিল। ছেলেটি বারদুই ঠোঁট ফুলাইয়া পণ্ডিত মশাই বলিয়াই কাঁদিয়া ফেলিল। সদ্য পিতৃহীন শিশুকে বৃন্দাবন কাছে টানিয়া লইতে সে কাঁদিতে কাঁদিতে কহিল, কেষ্টাও বমি করছে। কেষ্টা তাহার ছোট ভাই, সেও মাঝে মাঝে দাদার সহিত পাঠশালে লিখিতে আসিত। আজ রাত্রে গোপাল ডাক্তার ভিজিটের টাকা আদায় না করিয়াই বৃন্দাবনের সহিত কেষ্টাকে দেখিতে আসিলেন। তাহার নাড়ি দেখিলেন, জীব দেখিলেন, ঔষধ দিলেন, কিন্তু অবাধ্য কেষ্টা মায়ের বুক ফাটা কান্না, চিকিৎসকের মর্যাদা কিছুই গ্রাহ্য করিল না। রাত্রি ভোর না হইতেই গোপাল ডাক্তারের বিশ্ব বিস্তৃত হাত যশ খারাপ করিয়া বাপের কাছে চলিয়া গেল। মৃত পুত্র করে করিয়া সদ্য বিধবা জননীর মর্মান্তিক বিলাপে বৃন্দাবনের বুকের ভিতরটা ছিঁড়িয়া যাইতে লাগিল। তাহার নিজের ছেলে আছে, সে আর সহ্য করিতে না পারিয়া ঘরে পলাইয়া আসিয়া চরণকে প্রাণপণে বুকে চাপিয়া কাঁদিতে লাগিল। নিজের অন্তরের মধ্যে চাহিয়া সহস্রবার মনে মনে বলিল, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে হয় দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না। জানি না এ প্রার্থনা জগদীশ্বর শুনিতে পাইলেন কিনা, কিন্তু নিজে আজ সে নিঃসংশয় অনুভব করিল, আঘাত সহ্য করিবার শক্তি আর যাহারই থাক তাহার নাই। ইহার পর দিন 2-3 নির্বিঘ্নে কাটিল, কিন্তু তৃতীয় দিবসে শোনা গেল তাহাদের প্রতিবেশী রসিকময়রা স্ত্রী ওলাউঠায় মরমর হইয়াছে। মা দেখিতে গিয়েছিলেন। বেলা 10টার সময় তিনি চোখ মুছিতে মুছিতে ফিরিয়া আসিলেন এবং ঘণ্টাখানেক পরে আর্তক্রন্দনের রোলে বুঝিতে পারা গেল রসিকের স্ত্রী ছোট ছোট 4-5টি ছেলে মেয়ে রাখিয়া ইহলোক ত্যাগ করিয়া প্রস্থান করিল। এইবার গ্রামে মহামারী শুরু হইয়া গেল। যাহার পলাইবার স্থান ছিল সে পলাইল, অধিকাংশেরই ছিল না। তাহারা ভীত শুষ্ক মুখে সাহস টানিয়া আনিয়া কহিল, অন্ন জল ফুরাইলেই যাইতে হইবে, পলাইয়া কি করিব? বৃন্দাবনের বাড়ির সম্মুখ দিয়েই গ্রামের বড় পথ, তথাই যখন তখন ভয়ঙ্কর হরিধ্বনিতে ক্রমাগতই জানা যাইতে লাগিল, ইহাদের অনেকেরই অন্নজল প্রতিনিয়তই নিঃশেষ হইতেছে। আশপাশের গ্রামেও 2-1টা মৃত্যু শোনা যাইতে লাগিল বটে, কিন্তু বাড়লের অবস্থা
প্রতি মুহূর্তেই ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিতে লাগিল। ইহার প্রধান কারণ গ্রামের অবস্থা অন্যান্য বিষয়ে ভালো হইলেও পানীয় জলের কিছুমাত্র বন্দোবস্ত ছিল না। নদী নাই, যে ২-৪টি পুষ্করিণী পূর্বে উত্তম ছিল তাহাও সংস্কার অভাবে মজিয়া উঠিয়া প্রায় অব্যবহার্য হইয়া দাঁড়াইয়াছিল। অথচ কাহারও তাহাতে ভ্রুক্ষেপ মাত্র ছিল না। গ্রামবাসীদের অনেকেরই বিশ্বাস জলের তৃষ্ণা নিবারণ ও আহার্য পাক করিবার ক্ষমতা থাকা পর্যন্ত তাহার ভালো মন্দের প্রতি চাহিবার আবশ্যকতা নাই। এদিকে গোপাল ডাক্তার ছাড়া আর চিকিৎসক নাই, তিনি গরিবের ঘরে যাইবার সময় পান না। অথচ মহামারী প্রতিদিন বাড়িয়াই চলিয়াছে। ক্রমশ এমন হইয়া উঠিল যে ঔষধ পথ্য তো দূরের কথা, মৃতদেহের সৎকার করাও দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। শুধু বৃন্দাবনের পাড়াটা তখনও নিরাপদ ছিল। রসিকের স্ত্রীর মৃত্যু ব্যতীত এই ৫-৭টা বাটিতে তখনও মৃত্যু প্রবেশ করে নাই। বৃন্দাবনের পিতা নিজেদের ব্যবহারের নিমিত্ত যে পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়া গিয়েছিলেন তাহার জল তখনও দুষ্ট হয় নাই। প্রতিবেশী গৃহস্থেরা এই পানীয় ব্যবহার করিয়ে সম্ভবত এখনো মৃত্যু এড়াইয়াছিল। কিন্তু প্রতিদিন বৃন্দাবন শুকাইয়া উঠিতে লাগিল। ছেলের মুখের পানে চাহিলেই তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠে। কেবল মনে হয় অলক্ষ্যে অবেদ্য অন্তরায় তাহাদের পিতাপুত্রের মাঝখানে প্রতি মুহূর্তেই উচ্চতর হইয়া উঠিতেছে। তাহার সে সাহস নাই। রোগ ও মৃত্যু শুনিলেই চমকাইয়া উঠে। ডাকিতে আসিলে যায় বটে, কিন্তু তাহার প্রতি পদক্ষেপ বিচারালয়ের অভিমুখী অপরাধীর চলনের মতো দেখায়। শুধু তাহার চিরদিনের অভ্যেসই তাহাকে যেন টানিয়া বাঁধিয়া লইয়া যায়। মৃতদেহ সৎকার করিয়া ঘরে ফিরিয়া চরণকে কাছে ডাকিতে, তাহাকে স্পর্শ করিতে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া উঠে। কেবলই মনে হয় অজ্ঞাতসারে কোনো সংক্রামক বীজ বুঝি একমাত্র বংশধরের দেহে সে পরিব্যাপ্ত করিয়া দিতেছে। কি করিয়া যে তাহাকে বাহিরের সর্বপ্রকার সংস্রব হইতে, রোগ হইতে, মরণ হইতে আড়াল করিয়া রাখিবে, ইহাই তাহার একমাত্র চিন্তা। পাঠশালা আপনা আপনি বন্ধ হইয়া গিয়াছে। চরণের মুখের দিকে চাহিয়া ইহাও তাহাকে ক্লিষ্ট করে নাই। কিছুদিন হইতে তাহার খাওয়া, পড়া, শোয়া সমস্তই নিজের হাতে লইয়াছিল। এ বিষয়ে মাকেও যে সে সর্বান্তকরণে বিশ্বাস করিতে পারিতেছিল না। এমনি সময়ে একদিন মায়ের মুখে সংবাদ পাইল, তাহাদের প্রতিবেশী তারিণী মুখুজ্জের ছোট ছেলে রোগে আক্রান্ত হইয়াছে। খবর শুনিয়া তাহার মুখ কালিবর্ণ হইয়া গেল। মা তাহা লক্ষ্য করিয়া বলিলেন, আর না বাবা, এবার চরণকে নিয়ে তুই বাইরে যা। বৃন্দাবন ছলছল চক্ষে বলিল, মা তুমিও চলো। মা আশ্চর্য হইয়া বলিলেন, আমার ঠাকুর ঘর ফেলে রেখে পুরুত ঠাকুরের উপর ভার দিয়ে চলো। মা অধিকতর বিস্মিত হইয়া বলিলেন, আমার ঠাকুরের ভার অপরে নেবে আর আমি পালিয়ে যাব? বৃন্দাবন লজ্জিত হইয়া বলিল, তা নয় মা, তোমার ভার তোমারই রইল, শুধু 2 দিন পরে ফিরে এসে তুলে নিও। মা দৃঢ়ভাবে মাথা নাড়িয়ে বলিলেন, তা হয় না বৃন্দাবন, আমার শাশুড়ি ঠাকুরুন এ ভার আমাকে দিয়ে গেছেন। আমিও যদি কখনো তেমন করে দিতে পারি তবেই দেব, না হলে আমারই মাথায় থাক, কিন্তু তোরা যা। বৃন্দাবন উদ্বিগ্ন মুখে কহিল, এই সময় কি করে তোমাকে একা রেখে যাব মা? ধরো যদি। মা একটু হাসিলেন, বলিলেন, সে তো সুসময়ই বাবা, তখন জানবো আমার কাজ শেষ হয়েছে। ঠাকুর তার ভার অপরকে দিতে চান, তাই হোক বৃন্দাবন, আমার আশীর্বাদ নেই, তোরা নির্ভয়ে যা। আমি আমার ঠাকুর ঘর নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারবো। জননীর অবিচলিত কণ্ঠস্বরে অন্যত্র পলাইবার আশা বৃন্দাবনের তিরোহিত হইয়া গেল। কয়েক মুহূর্ত ভাবিয়া লইয়া সেও দৃঢ়ভাবে কহিল, তাহলে আমারও যাওয়া হবে না। তোমার ঠাকুর আছেন, আমারও মা আছেন, নিজের জন্য আমি এতটুকু ভয় পাইনি মা। শুধু চরণের মুখের দিকে চাইলেই আমি থাকতে পারিনি।
কিন্তু যাওয়া যখন কোনো মতেই হতে পারে না, তখন আজ থেকে তাকে ঠাকুরের পায়ে সঁপে দিয়েই নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে থাকবো। এখন থেকে আর তুমি আমার শুকনো মুখ দেখতে পাবে না মা। তারিণী মুখুজ্জের ছোট ছেলে মরিয়াছে। পরদিন সকালবেলা বৃন্দাবন কি কাজে ওই দিক দিয়ে আসিতেছিল দেখিতে পাইল। তাহাদের পুকুরের ঘাটের উপরেই একটি স্ত্রীলোক কতগুলি কাপড় চোপড় কাচিতেছে। কতক কাচা হইয়াছে, কতক তখনও বাকি আছে। বস্ত্রখণ্ডগুলির চেহারা দেখিয়ে বৃন্দাবন শিহরিয়া উঠিল। নিকটে আসিয়া ক্রুদ্ধস্বরে কহিল, মরার কাপড় চোপড় কি বলে আপনি পুকুরে পরিষ্কার করছেন? স্ত্রীলোকটি ঘোমটার ভিতর হইতে কি বলিল তাহা বোঝা গেল না। বৃন্দাবন বলিল, যতটা অন্যায় করেছেন তার তো আর উপায় নেই, কিন্তু আর ধোবেন না, উঠে যান। সে পরিষ্কৃত অপরিষ্কৃত বস্ত্রগুলি তুলিয়া লইয়া গেল। বৃন্দাবন জলের দিকে চাহিয়া কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া উঠিয়া আসিতেছিল। দেখিল তারিণী দ্রুত পদে এই দিকে আসিতেছে। এক পুত্র শোকে কাতর, তাহাতে এই অপমান। আসিয়াই পাগলের মতো চোখ মুখ করিয়া বলিল, তুমি নাকি আমার বাড়ির লোককে পুকুরে নামতে দাওনি? বৃন্দাবন কহিল, তা নয়, আমি ময়লা কাপড় ধুতে মানা করেছি। তারিণী চেঁচাইয়া উঠিল, বলিল, কোথায় ধোবে? থাকবো বারলে, ধুতে যাব বদ্যিবাটিতে? উচ্চনে যাবি বৃন্দাবন, উচ্ছন্ন যাবি। ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে কষ্ট দিলে নির্বংশ হবি। বৃন্দাবনের বুকের ভিতর ধড়াস করিয়া উঠিল, কিন্তু চেঁচামেচি করা কলহ করা তাহার স্বভাব নয়। তাই আত্মসংবরণ করিয়া শান্তভাবে কহিল, আমি একা উচ্ছন্নে যাই তাতে ক্ষতি নাই, কিন্তু আপনি সমস্ত পাড়াটা যে উচ্ছন্ন দেবার আয়োজন করেছেন। গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, শুধু পাড়াটা ভালো আছে, তাও আপনি থাকতে দেবেন না? ব্রাহ্মণ উদ্ধতভাবে প্রশ্ন করিল, চিরকাল মানুষ পুকুরে কাপড় চাপড় কাচে না তো কি তোমার মাথার উপর কাচে বাপু? বৃন্দাবন দৃঢ়ভাবে জবাব দিল, এ পুকুর আমার, আপনি নিষেধ যদি না শোনেন, আপনার বাড়ির লোককে আমি পুকুরে নামতে দেব না। নামতে দিবি নে তো আমরা যাব কোথায় বলে দে। বৃন্দাবন কহিল, এখান থেকে শুধু ব্যবহারের জল নিতে পারেন, কাপড় চোপড় ধুতে হলে মাঠের ধারে ডোবাতে গিয়ে ধুতে হবে। তারিণী মুখ বিকৃত করিয়া কহিল, ছোট লোক হয়ে তোর এত বড় মুখ, তুই বলিস মেয়েরা মাঠে যাবে কাপড় ধুতে? একলা আমার বাড়িতেই বিপদ ঢোকেনি রে, তোর বাড়িতেও ঢুকবে। বৃন্দাবন তেমনি শান্ত অথচ দৃঢ়ভাবে জবাব দিল, আমি মেয়েদের যেতে বলিনি। আপনার ঘরে যখন দাসী চাকর নেই, তখন মানুষ তো নিজে গিয়ে ধুয়ে আনুন। আপনি এখন শোকে কাতর, আপনাকে শক্ত কথা বলা আমার অভিপ্রায় নয়, কিন্তু হাজার অভিসম্পাদ দিলেও আমি পুকুরের জল নষ্ট করতে দেব না। বলিয়া আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করিয়া বাড়ি চলিয়া গেল। মিনিট 10 পরে ঘোষাল মহাশয় আসিয়া সদরে ডাকাডাকি করিতে লাগিলেন। ইনি তারিণীর আত্মীয়। বৃন্দাবন বাহিরে আসিতেই বলিলেন, হ্যাঁ বাপু বৃন্দাবন, তোমাকে সবাই সৎ ছেলে বলেই জানে। এ কি ব্যবহার তোমার? ব্রাহ্মণ পুত্র শোকে মারা যাচ্ছে, তার উপর তুমি তাদের পুকুর বন্ধ করে দিয়েছ নাকি? বৃন্দাবন কহিল, ময়লা কাপড় ধোয়া বন্ধ করেছি, জল তোলা বন্ধ করিনি তো। ভালো করনি বাপু। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমার মানা রেখে ঘাটের উপর না ধুয়ে একটু তফাতে ধোবে। বৃন্দাবন জবাব দিল, এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সম্বল, কিছুতেই আমি এমন দুঃসময় এর জল নষ্ট হতে দেব না। বিজ্ঞ ঘোষাল মহাশয় রুষ্ট হইয়া বলিলেন, তোমার অন্যায় জিদ বৃন্দাবন। শাস্ত্র মতে প্রতিষ্ঠা করা পুষ্করিণীর জল কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না। দুপাতা ইংরেজি পড়ে শাস্ত্র বিশ্বাস না করলে চলবে কেন বাপু? বৃন্দাবন এক কথা 100 বার বলিতে বলিতে পরিশ্রান্ত হইয়া উঠিয়াছিল। বিরক্ত হইয়া বলিল, শাস্ত্র আমি বিশ্বাস করি, কিন্তু আপনাদের মন করা শাস্ত্র আমি মানি নে। যা বলেছি তাই হবে, আমি ওর জলে ময়লা ধুতে দেব না। আর কেউ বলে ওসব পুড়িয়ে ফেলত,
কিন্তু আপনারা যখন সে মায়া ত্যাগ করতে পারবেন না, তখন মাঠের ডোবা থেকে পরিষ্কার করে আনুন, আমার পুকুরে ওসব চলবে না বলিয়া ভিতরে চলিয়া গেল। শাস্ত্রজ্ঞানী ঘোষাল মহাশয় বৃন্দাবনে সর্বনাশ কামনা করিতে করিতে চলিয়া গেলেন। কিন্তু বৃন্দাবন ঠিক জানিত এইখানে ইহার শেষ নয়। তাই সে একটা লোককে পুষ্করিণীর জল পাহারা দিবার জন্য পাঠাইয়া দিল। লোকটা সমস্ত দিনের পর রাত্রি 9টার সময় আসিয়া সংবাদ দিল, পুকুরের জলে কাপড় কাচা হইতেছে এবং তারিণী মুখুজ্জি কিছুতেই নিষেধ শুনিতেছেন না। বৃন্দাবন ছুটিয়ে গিয়ে দেখিল তারিণীর বিধবা কন্যা বালিশের ওয়ার, বিছানার চাদর, ছোট বড় অনেকগুলি বস্ত্রখণ্ড জলে কাচিয়া জলের উপরেই সেগুলি নিংড়াইয়া লইতেছে। তারিণী নিজে দাঁড়াইয়া আছে। পরদিন সকালে বৃন্দাবন জননীর নির্দেশ মতো চরণকে কাছে ডাকিয়া কহিল, তোর মায়ের কাছে যাবি রে চরণ? চরণ নাচিয়া উঠিল, যাব বাবা। বৃন্দাবন মনে মনে একটু আঘাত পাইয়া বলিল, কিন্তু সেখানে গিয়ে তোকে অনেকদিন থাকতে হবে, আমাকে ছেড়ে পারবি থাকতে? চরণ তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলিল, পারবো বাবা। বস্তুত এদিকের সূক্ষ্ম বাঁধা ধরা আঁটাআঁটির মধ্যে তাহার শিশুপ্রাণ অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। সে বাহিরে ছুটাছুটি করিতে পায় না, পাঠশালা বন্ধ, তাদের মুখ দেখিতে পর্যন্ত পায় না। দিবারাত্রির অধিকাংশ সময় বাড়ির মধ্যে আবদ্ধ থাকিতে হয়। চারিদিকেই কিরকম একটা ভীতু সন্ত্রস্ত ভাব। ভালো করিয়া কোনো কথা বুঝিতে না পারিলেও ভিতরে ভিতরে সে বড় ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কিন্তু ওদিকে মায়ের অগাধ স্নেহ, অবাধ স্বাধীনতা, স্নান, আহার, খেলা কিছুতেই নিষেধ নাই। হাজার দোষ করিলেও হাসি মুখে সস্নেহের অনুযোগ ভিন্ন কাহারও ভ্রুকুটি সহিতে হয় না। সে অবিলম্বে বাহির হইয়া পড়িবার জন্য ছটফট করিতে লাগিল। তবে যা বলি, বৃন্দাবন নিজের হাতে একটি ছোট টিনের বাক্স জামাই কাপড়ে পরিপূর্ণ করিয়া এবং তাহাতে কিছু টাকা রাখিয়া দিয়া গাড়িতে তুলিয়া দিল এবং সজল চক্ষে ছেলের মুখ চুম্বন করিয়া তাহাকে তার মায়ের কাছে পাঠাইয়া দিয়া দুঃখের ভিতরেও একটা সুগভীর স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করিল। যে ভৃত্য সঙ্গে গেল পুত্রের উপর অনুক্ষণ সতর্ক দৃষ্টি রাখিবার জন্য বারংবার উপদেশ করিল এবং প্রত্যহ না হোক একদিন অন্তর সংবাদ জানাইয়া যাইবার জন্য আদেশ দিল। মনে মনে বলিল, আর কখনো যদি দেখতেও না পাই সেও ভালো, কিন্তু এই বিপদের মধ্যে আর রাখিতে পারি না। গাড়ি যতক্ষণ দেখা গেল একদৃষ্টে চাহিয়া থাকিয়ে শেষে ভিতরে ফিরিয়া আসিয়া কিছুক্ষণ এদিক ওদিক করিয়া হঠাৎ সেদিনের কথা স্মরণ করিয়ে তাহার ভয় হইল, পাছে কুসুম রাগ করে। মনে মনে বলিল, না, কাজটা ঠিক হলো না। অত বড় একজিদি রাগী মানুষকে ভরসা হয় না। নিজে সঙ্গে না গেলে হয়তো উল্টো বুঝে একেবারে অগ্নিমূর্তি হয়ে উঠবে। একখানা চাদর কাঁধে ফেলিয়ে দ্রুতপদে হাঁটিয়া অবিলম্বে গাড়ির কাছে আসিয়া উপস্থিত হইল এবং ছেলের পাশে উঠিয়া বসিল। কুঞ্জনাথের বাড়ির সম্মুখে আসিয়া বাহির বাড়ির চেহারা দেখিয়া বৃন্দাবন আশ্চর্য হইয়া গেল। চারিদিক অপরিচ্ছন্ন, যেন বহুদিন এখানে কেহ বাস করে নাই। দোর খোলা ছিল। ছেলেকে লইয়া ভিতরে প্রবেশ করিয়াও দেখিল সেই ভাব। সাড়া পাইয়া কুসুম ঘর হইতে দাদা বলিয়া বাহিরে আসিয়াই অকস্মাৎ ইহাদিগকে দেখিয়া ঈর্ষায় অভিমানে জ্বলিয়া উঠিয়া চক্ষের নিমেষে পিছাইয়া ঘরে ঢুকিল। চরণ পূর্বের মতো মহোল্লাসে চেঁচামেচি করিয়া ছুটিয়া গিয়া জড়াইয়া ধরিল। কুসুম তাহাকে কোলে লইয়া মাথায় রীতিমতো আঁচল টানিয়া দিয়ে মিনিট পাঁচেক পরে দাওয়ায় আসিয়া দাঁড়াইল। নমস্কার পণ্ডিত মশাই, উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ এইটুকুই। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকের মতো নমস্কার।